মাটি থেকে 12 ফুট উচ্চতায় কবর, আর সেই কবরকে ঘিরে এলাকায় তুল কালাম কাণ্ড। কয়েকদিন ব্যাপী টানা উত্তেজনার পর বিষয়টি গড়িয়েছে বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারিতে। এর ঠিক পরপরই নড়ে চড়ে বসেছে প্রশাসনও। কিন্তু এই কবর আসলে কার? কবরটি মূলত গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলের, যিনি কিনা নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় এসেছিলেন। মৃত্যুর পর তাকে বিশেষ রীতির জানাজার মাধ্যমে সমতল থেকে প্রায় 12 ফুট উঁচু কবরে দাফন সহ নানান বিষয়ে তৌহিদি জনতার মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনার। তাদের অভিযোগ, পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এই কবর ইসলামী শরিয়াতের পরিপন্থী। কাবার আলোকে উনরা কবরটা রং করছে, অর্থাৎ কালো রং করে আবার সোনালী কালার যে বর্ডার দিয়ে কাবার আলোকে ওরা কবরটা দিয়েছে। অর্থাৎ এটা আমরা ধারণা করছি যে ওই কাবার পরবর্তীতে এটাকে আবার তোয়াফ করবে, না হলে কাবার আলোকে 10 ফিটের উপরে উঁচা করে কবর দিয়ে এই উদ্দেশ্যপ্রণীতভাবে শিরকি কাজটা চলবে। এজন্য আমাদের দাবি ছিল যে কাবার আলোকে যে রংটা করা হয়েছে কালো কালারের উপর সোনালী বর্ডার দিয়ে সেরে যেমন কাবা শরীফ যেভাবে আছে, এটা যাতে মুছে দেওয়া হয়, কারণ এটা হলো পরবর্তীতে এটা আর একটা কুফুরি কাজের কি হবে, সূচনা হবে। তারা দীর্ঘদিন যাবৎ কালেমা বিকৃত করে প্রচার করতেছে। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাহা নাকি সম্পূর্ণ কুফুরি কথা। এইভাবে করে তারা মুসলমানদেরকে ঈমান চুরি করছে, মুসলমানদের ঈমান ধ্বংস করছে, মুসলমানদের ঈমান নষ্ট করছে। ততদিন পর্যন্ত এইখান থেকে বা এই সমস্ত কুফুরি মতবাদ এবং মানুষকে পথভ্রষ্ট করার কার্যকলাপ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তৌহিদি জনতা গোয়ালন্দ থানা এবং তথা রাজবাড়ী জেলা সকলেই এর বিরুদ্ধে কাজ করবে ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়রা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগল বহু বছর আগেই নিজ বাড়িতে গড়ে তুলেছিলেন দরবার শরীফ। এরপর সারা দেশে গড়ে উঠতে থাকে তার ভক্তানুরাগী। গত 23 আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরাল পাগল। পরে তাকে নিজ দরবার শরীফে মাটি থেকে প্রায় 12 ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুঁসে উঠেছে তৌহিদি জনতা। এদিকে নুরাল পাগলের ভক্তানুরাগীরা বলছেন, তাকে সম্মান জানানোর অংশ হিসেবেই কবরটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। পবিত্র কাবা শরীফের সঙ্গে এর কোনো মিল নেই। নুরাল পাগলের পরিবারের লোকজনরা বলছেন, মৃত্যুর 2 বছর পূর্বেই তিনি ওই জায়গাতে কবর দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন। তারই ধারাবাহিকতায় পরিবারের লোকজন পরিকল্পিতভাবেই এমন আয়োজন করে তাকে ওখানেই কবরস্থ করেছেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নুরাল পাগলের পরিবারবর্গ এবং ভক্তবৃন্দের সাথে জরুরি মতবিনিময় সভা করেছে জেলা এবং উপজেলা প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরটি পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।